কাল থেকে বিয়ে মেটা অবধি আমরা কোনো পক্ষকে চিনতেই পারবো না। এই যে মৌলি, শুনে রাখ ভালো করে, যখন আসবো না তখন ভালো করে খাতির করবি কিন্তু। আচ্ছা, কারা কারা বরপক্ষ আছো? এসো এসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর তোমরাও কিন্তু বউ ভাতের দিন আমাদের খাতির করবে, আমরাও কিন্তু কনে পক্ষ। এত ভাগাভাগি হচ্ছে কিন্তু কোনো দলেই আমার নাম নেই। না, আমাকে এবার যেচেই কোনো কাজে ঢুকে যেতে হবে, নাহলে এভাবে একাই পড়ে থাকতে হবে। দু দলই তো ঠিক হয়ে গেল, আমি তো কোনো দলে নেই, তাই আমি বরং দুপক্ষেরই নিয়মের ব্যবস্থা করব। ঠিক আছে, সকালবেলার দই চিড়ের অনুষ্ঠান আর ঘর সাজানো আমার দায়িত্ব। এটা নিয়ে কাউকে ভাবতে হবে না, এখনই বলে দিলাম। আর আমি মাঝখান থেকে বরপক্ষ কনে পক্ষ দু দলেরই নজর রাখবো, যাতে সবকিছু ঠিক হয়, কোনো কিছুতে কোনো বিঘ্ন না থাকে। বলছি যে অনেক রাত হয়ে গেছে, এখন সবাই রেস্ট নাও, ঠিক আছে? কেউ কিন্তু দেরি করবে না, সবাইকে মাঝরাতে উঠতে হবে বলে দিলাম আমি। হ্যাঁ ও দিদি, এটা একটু নাও তো। হ্যাঁ যাচ্ছি, চল না। আলাপি, তুমি আমার সাথে এসো। এসো। বড় মা তার মানে সব দিকে নজর রাখবে, রাখুক। আমাকে শুধু সাবধানে থাকতে হবে যাতে বড় মার কোনো সন্দেহ না হয়। মাঝে মাঝে মনে হচ্ছে কোনো ব্যাপারই না, আবার মাঝে মাঝে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তুমি কি ওই চিনির ব্যাপারে বলছো মা? আর কার কথা বলবো, ও কি চাইছে সেটা ঠিক বুঝতে পারছি না। আমাদের সামনে এমন করছে যেন মনে হচ্ছে আমাদের সঙ্গে ওর কোনো ঝামেলাই নেই, সব মিটে গেছে। কিন্তু আমি ওকে এত সহজে বিশ্বাস করতে পারছি না। চিনি এত সহজ মেয়ে তো নয়, নিশ্চয়ই ওর মাথায় একটা কিছু ঘুরছে। হ্যাঁ তাই হবে মা। মা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? ও কিন্তু আমাদেরকে নিজেদের দলে রাখলো, আমরা নাকি কন্যা পক্ষ। আমাদেরকে নিয়ে এত উৎসাহ, আমি তো ভাবতেই পারছি না। এটা নিয়ে তো আমারও চিন্তা হচ্ছে, চিনি আমাদের কেন ওর দলে রাখলো? আমাদের উপর নজর রাখার জন্যে, নাকি কোনো ফাঁদ পাচ্ছে? ফাঁদ? কিসের ফাঁদ? হয়তো ভালো মানুষই করে আমাদের বিশ্বাস অর্জন করতে চাইছে, আমাদের পেট থেকে কথা বার করবার চেষ্টা করছে। 28 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।